এভাবে হুঙ্কার দিয়ে 12 ডিসেম্বর গভীর রাতে কক্সবাজার কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকার বাচ্চুর বাসায় ডাকতে থাকে বাস টার্মিনাল পশ্চিম রাতপাড়া এলাকার আবুল কালাম ওরফে বড়দা। প্রায় 50 লাখ টাকার চাঁদার দাবিতে দীর্ঘদিন ধরে বাচ্চুকে নানানভাবে হুমকি দিয়ে যাচ্ছে হত্যা ও মাদক সহ একাধিক মামলার আসামি আবুল কালাম। একই সাথে সুলাইমান বাচ্চুকে গুলি করে হত্যার হুমকি দেন মাদকের গডফাদার কালাম। প্রকাশ বড়দা, নাম হলো কালাম, এর বাসা হলো টেকনাফ। উনি টেকনাফ থেকে মার্ডার করে কক্সবাজার এখন টার্মিনালে থাকে। কালকে রাত্রে ঠিক 2টা 5 মিনিটে আমার বাসায় ওরা 4-5 জন লোক আসছে, আইসা কি করছে, আমাকে হুমকি দিছে, গুলি করে মেরে ফেলবে বলছে। পরে এখন আমার ওয়াইফ আছে, ওয়াইফটা হলো যে ব্রেন স্ট্রোক করে পঙ্গু, আমার 2টা বাচ্চা আছে, ওরা অনেক কান্নাকাটি করতেছে। আর আমার দরজার মধ্যে কি করছে, দরজা ভাঙচুর করছে, লাথি মেরে বাঁকা করে দিছে। পরে 2টা 6 মিনিটে ওরা চলে গেছে। যাওয়ার পরে এর ওখান থেকে বের হয়ে গেছে। বের হয়ে আমাকে ফোন দিয়ে বলতেছে তোকে মেরে ফেলবো আমি। আমি কেন? এ বলতেছে তোর থেকে আমাকে 50 লাখ টাকা চাঁদা দিতে হবে। কেন চাঁদা দেবো আমি? বলছে দিতে হবে। আর এর আগে ও অনেকজনের কাছে কি করছে, এভাবে চাঁদা নেই। আর রাত্রে 2টার দিকে 3টার দিকে মদ খেয়ে মানুষের বাসায় যেয়ে কি করে গুলি করে, আর নাহলে মেরে ফেলবে, নাহলে জায়গা ছেড়ে দে। এই কালামে টেকনাফে একটি হত্যাকাণ্ডের পর কক্সবাজার পালিয়ে এসে বাস টার্মিনাল এলাকায় আশ্রয় নেন আবুল কালাম। এরপর কক্সবাজারে বাহিনী তৈরি করে শুরু করেন নানান অপরাধ। তার অপরাধ কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে সমুদ্র সৈকতের ব্যবসায়ী বাচ্চু। প্রায় 21 দিন আগেও আদর্শগ্রাম এলাকায় বাচ্চুর বাড়িতে বাহিনী নিয়ে হামলার চেষ্টা চালান আবুল কালাম। এই কালামের অতিষ্ঠ আমি কি করব? আমি চাইতেছি ওই এলাকা থেকে আমি অন্য এলাকায় চলে যাবো। ওর কারণে আমাকে হুমকি দিছে যে আজকে আমার বাসায় গুলি করবে। আমাকে কল দিয়ে বলতেছে যে কালাম, ইনি আরো 6-7 বছর আগে টেকনাফে একটা মার্ডার করছে। মার্ডার করে টেকনাফ থেকে কক্সবাজারে চলে আসছে। চলে আসে উনি এখন টার্মিনালে থাকে আর কি। এখন আমি আপনাদের কাছে এটার কি বিচার দিলাম। এটা আরো প্রায় 21 দিন আগে আমার বাসায় আসছিল, আয়সা তখন গুলি নিয়ে আসছিল। ওটার সিসি ক্যামেরা সবকিছু ভিডিও আমার কাছে আছে, কিন্তু 21 দিন আগে এসে আমাকে মেরে ফেলবে এরকম বলেও চলে গেছে। এখন আমি এটার বিচার চাই। আর আমি কিভাবে 50 লাখ টাকা এঁকে দেবো? এ বলতেছে আমাকে, নাহলে তুই তোর বাড়িটা দিয়ে চলে যা, আর নাহলে টাকা দে 50 লাখ টাকা। আমি কেন কেন বললো? কিছু বলে না, বললো চাঁদা দিতে হবে এখানে থাকলে কক্সবাজারে। এই বর্মাইয়া কালাম প্রকাশ বড়দা, তিনি সাইমনে কি করে, সাইমনে উশান পেড়েছে 50,000 40,000 টাকার প্রতিদিন মদ খায়। কালকেও উশান প্যালেস থেকে মদ খেয়ে আমার বাসায় গেছে আমাকে মেরে ফেলার জন্য, গুলি করার জন্য। গতকাল 12 ডিসেম্বর গভীর রাতে বাহিনী নিয়ে বাচ্চুর বাড়িতে যান কালাম। তাকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের হুঙ্কার ছাড়ার তথ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। কক্সবাজারে বিভিন্ন স্থানে জমি দখল, মাদক কারবার, টেকনাফ থেকে কলাতলী ও বাস টার্মিনাল এলাকায় আসা ইয়াবালুর সহ নানান অপরাধে জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এই আবুল কালাম। তার রয়েছে একাধিক অস্ত্র। ইয়াবালুটে টাকা দিয়ে প্রকাশ্যে বিচরণ করছে কক্সবাজার শহরে। এই সন্ত্রাসী নিয়ে জায়গা দখল করে ইয়াবার মধ্যে উনি জড়িত আছে। উনি টেকনাফ থেকে ইয়াবা আসে, যেগুলো কি করে ইয়াবা গুলা কেড়ে নিয়ে ফেলাই, ওগুলোর টাকা নিয়ে কি করে কক্সবাজারে চাঁদাবাজি গুলো করেছে। উনি টেকনাফ থেকে বড় বড় চালান আছে। উনি আমার বাসায় যখন আসছে 2টা অস্ত্র আছে, 2টা অস্ত্র নিয়ে। আর কালকে 1:55 হবে জেল গেটের ওখানে অস্ত্র নিয়েছিল উনি। 2টা অস্ত্র আছে ওনার কাছে। আমার কাছে সবকিছু ভিডিও আছে, সবকিছু। আমার বাসায় হামলা করছে যে ওইরকম সিসি ক্যামেরা সব ভিডিও আমি আমার মোবাইলে রাখছি। উনি ওনার প্রায় অনেকগুলো মামলা আছে, অস্ত্র মামলা আছে, ইয়াবার মামলা আছে। উনি অনেকবার জেলও খাটছে, কিন্তু টাকা দিয়ে চলে আসে। রোহিঙ্গা আবুল কালাম বিভিন্নভাবে ইয়াবালুটে সরাসরি জড়িত রয়েছে। কক্সবাজার শহরে প্রতিটি ইয়াবালুটে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে জেল ফেরত এই আসামি। নিজস্ব বাহিনী তৈরি করে অব্যাহত রেখেছে তার অপরাধ কর্মকাণ্ড। আবুল কালামের অত্যাচারে ও হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছে সুলাইমান বাচ্চুর পুরো পরিবার। হ্যাঁ, আমার বাচ্চা পর্যন্ত আমি এখন ওখান থেকে সরাই ফেলছি। আমার ওয়াইফ ব্রেন স্ট্রোক করে পঙ্গু। আমার ওয়াইফ এখন আমার বাসায় একা। আমার বাচ্চাগুলো আমি আমার মার বাসায় নিয়ে আসছি। অনেকগুলো করছিল, এগুলো অ্যাভেলেবেল করছিল উনি। টাকা দিলে কি করে ছেড়ে দিয়ে, টাকা না দিলে কি উনি হুমকি দিয়ে মারধর করে টাকা নেয়। আমার অবশ্যই হচ্ছে, আমি এই জন্য আপনাদের কাছে আসলাম। উনি আজকে আমাকে গুলি করবে বলছে, যে কল দিয়ে বলছে যে তোর বাসায় গুলি করবো আমি, তুই দেখিস। ডাইরেক্ট আমাকে এরকম বলতেছে।
এই জন্য আমি আমার বাচ্চাগুলা আমার মায়ের বাসায় পাঠিয়ে দিছি। আমি প্রশাসনের কাছে এটা সুস্থ বিচার চাই। আমি থানা এখন অভিযোগ করি না, এখন অভিযোগ করবো যে নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।